বকেয়া ৮,০০০ কোটি টাকা শোধ করতে না পারায় হুমকির মুখে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। আর তাহলে ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়বে দেশ। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বলছে, আগের পাওনা শোধ করলে উৎপাদন অব্যাহত রাখা নিয়ে চিন্তা নেই। পিডিবি বলছে, দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধে সরকার আন্তরিক। একবারে এত টাকা দেওয়া সম্ভব নয় জানিয়ে চেয়ারম্যান বলেন, ধাপে ধাপে পরিশোধের কাজ শুরু করেছেন তারা। বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পায়রা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। দৈনিক মোট উৎপাদনের প্রায় 10% আসে এখান থেকে। সক্ষমতার প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপাদন করে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি। এটি চালাতে প্রতিদিন দরকার ১২,০০০ টন কয়লা। আমদানি করা এই কয়লা কেনা থেকে বন্দরে আনা, লাইটার জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো, সবই ব্যয়বহুল। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মালিকানায় সমান অংশীদার পিডিবি ও চীনা কোম্পানি সিএমসি। এটি পরিচালনায় গঠিত হয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বিসিপিসিএল। কর্তৃপক্ষ বলছে, জুলাই মাস সহ ধরলে সরকারের কাছে তাদের পাওনা ৮,০০০ কোটি টাকা। এই টাকা দিতে না পারলে কঠিন হবে নতুন করে কয়লা আমদানি। Recently, we face some a bit delay of the payment. In that case, if our cash flow can be ensured, then we can automatically ensure the running of the power plant in a smooth way. So I think in the future, now PDB already started the payment for this month. ২০২০ সাল থেকে উৎপাদনে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ২০২২ সালে তীব্র ডলার সংকটে বকেয়া দিতে না পারায় জ্বালানির অভাবে মাসখানেক বন্ধ ছিল এটির উৎপাদন। এ দফায়ও তেমন কিছু হলে আসছে গরমে যে তার তীব্র প্রভাব পড়বে তা সহজেই অনুমেয়। যদিও দেশে বিদ্যুতের একক পাইকারি ক্রেতা পিডিবি বলছে, পায়রার উৎপাদন অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস, তো একবারে পারবো না, আমরা তো গ্রাজুয়ালি এগুলো দিয়ে থাকি। চেষ্টা করছি যাতে পাওয়ারগুলো আনইন্টারাপ্টেডলি চলে। সেই জন্য যে ধরনের মেজার্স নেওয়া দরকার, যে ধরনের পেমেন্ট করা দরকার, সেটা আমরা অব্যাহত রেখেছি যাতে কয়লার সাপ্লাই চেনে কোনো বিঘ্ন না ঘটে। পটুয়াখালীতে অবস্থিত এই কেন্দ্রটির উৎপাদন খরচও তুলনামূলক কম। তাই অগ্রাধিকার ভিত্তিতে বকেয়া পরিশোধ না করলে নানামুখী সংকট বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।